এখন সমস্যা হচ্ছে কি জানেন, সব ছেড়ে দেওয়ার ব্যাপার হয়, নিষেধ কেউ করবেন না। হিয়ালিল মুনকার, এটা তিত, এটা অসৎ কাজে নিষেধ করা তিত। ঝট করে তার লোকে তার উপর বিরূপ হয়ে যাবে, খারাপ মনে করবে, একটা দিক। আর আমর বিল মারুফ হলো ভালো কাজের নির্দেশ। বহু আয়াত পাকে, কোরআন পাকে এবং হাদিস পাকে ভরা আছে। এমনকি এত এই ব্যাপারটা এত কঠিন ব্যাপার, যদি মানুষেরা এই কাজটা ছেড়ে দেয়, সেই সময় যদি কোনো মকবুল বান্দা, আল্লাহ প্রিয় বান্দা থাকেন, ওলি বান্দা থাকেন, যার দোয়া কবুল হয়ে থাকে, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়াও কবুল করা হবে না। এত ভয়ঙ্কর ব্যাপার। সেই কাজ ছেলে পুলে, বিবি, বাচ্চা, প্রতিবেশী সকলের হিকমতের সঙ্গে দাওয়াত দিতে হবে, নিষেধ করতে হবে। একটা পার্ট নিয়ে নয়, যেখানে আমর বিল মারুফ এসেছে, ভালো কাজের নির্দেশ এসেছে, সেখানে অসৎ কাজের নিষেধ করে একই জায়গায় এসছে, একদম গায়ে গায়ে। ইন্না লিকুল্লি মালিকিন হেমা, হাদিস পাকে এসছে। হেমা মানে স্পেশাল চারণভূমি, চারণভূমি, সেখানে পশুরা চড়বে। মানে জাকাতের যারা যা উট দেবে, ছাগল দেবে, গরু দেবে, ভেড়া দেবে, সেখানে জাকাতের মালগুলো সেখানে বিতরণ করবে। তার সেখানে অন্য কোনো জনসাধারণের বা কারো গেলে পানিশমেন্ট হবে, শাস্তি হবে। হাদিস পাকে নবী বললেন, প্রত্যেক বাদশার একটা স্পেশাল জায়গা, চারণভূমি আছে। তা আল্লাহর এরকম একটা চারণভূমি আছে, চারণভূমি, সেটা হলো হারাম। একটা হলো হারাম, একটা হলো হালাল। অবাইন হওয়া মুস্তাবিহাত, তার মাঝখানে আছে সন্দেহপূর্ণ জিনিস। তবে যে বিচক্ষণ হবে, যে রাখালরা মানে শাস্তির ভয় যারা আছে, সে তার আশেপাশেও ওনে যাবে না, আশেপাশেও বিচরণ, যেখানে বাদশার বিচরণ ভূমি আছে তার আশেপাশেও নিয়ে যাবে না। যদিও কাঁটা তার দিয়ে ঘেরা, তখনকার দিনে যেটা ছিল, তার ভিতরে ঢুকে পড়তে পারে, গেলে তারও শাস্তি, তার মনিবেরও শাস্তি, দণ্ড, জরিমানা, জেল খাটা, যা কিছু আছে খেতে হবে। কিন্তু আমরা যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, কোনো কাজে আছি, আর পশু তো গিয়ে পড়তে পারে, তখন শাস্তিটা পেতে হবে। সেই কারণে অনেক দূরে চড়াতে হবে, বুঝেছ? বোঝা গেল? একটা গাঁটের নিচে তো হারামের ফটো আছে সমনা। এবারে কেন কোনো আমাদের একটু ইয়ে ছিল, ভরে একটু ছিল, নেমে যেত, ফের আবার তুলে নিতে, ফের আবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, উনি মুগীরার একটা গোলাম, তার নাম ফিরোজ, তার নাম ফিরোজ ছিল, ধরা পড়েছিল যুদ্ধে, বন্দী হয়ে এসছে। তো গোলাম মানে মুগীরার দানোর বিপক্ষে উনি বাদশার কাছে ফয়সালা চেয়েছেন। ফয়সালা মুগীরার দানোর সপক্ষে গেছে। ওর আক্রোশ ছিল একটা। এখন ওই আক্রোশটা প্রতিশোধ নিল কিরকম হবে। হযরত ওমর দানো সব লাইন ডেকে গিয়ে নামাজ পড়াতেন, ফজরের নামাজ, বিশেষ সূরা তাহা পড়াতেন ফজরের নামাজে। হযরত ওমর দানো পড়তেন বেশিরভাগ সময়। এখন ও দাঁড়িয়েছিল, মানে মৌকা বুঝে দাঁড়িয়েছিল, তখন খঞ্জর নিয়ে, তখন খঞ্জর ছিল ভোজালি যার বলে আর কি, টানা দিলে হয়ে যাও। ওই নামাজ পড়তে পড়তে আর ওই সুযোগ বুঝে মেরে দিয়েছে। তো হযরত তোমার নামাজের ভিতরে বললেন, আকানি আল কালব, আমার কুকুর কামড়েছে, এরকম কি বললেন? এরকম একটা কথা বললেন। আব্দুর রহমান ইবনে আওফ পিছনে ছিলেন, তাকে নামাজে দাঁড় করে দিলেন। ওই অবস্থায় তিনি বাকি নামাজ পড়িয়ে দেবেন। সব ধরাধরি করে নিল। তারপরে
অনেকের মাথার টুপি ছিল, লোহার টুপি ফিকে মেরে ওকে ধরে ফেললাম। এখন ওমর রাদিয়াল্লাহু সে এটা খুব গভীর হয়েছিল, কতটা মুখে দুধ দেওয়া হতো, আঙ্গুরের রস দেওয়া হতো, সেই ব্যথা থেকে তখন এত ইয়ে ছিল না তো ট্রিটমেন্ট, ওখান থেকে বের হয়ে যেত। আর কত আল্লাহ বিচক্ষণতা দিয়েছেন, যে হাদিস পাকে এসেছে নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আমার তো নামাজে একজনকে দাঁড়িয়ে দিলেন। আর একটা ওর পরে খলিফা খেলাফত নিয়ে একটু দ্বন্দ্ব হতে পারে, 6 জন মানুষ উনি, কুকুর বেড়াল হনুমান বাঁদরের ভোট নয়, গণতন্ত্র বলে না, চাল দিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে সে ওই রকম জালেম হবে যে জালেম করবে, নির্যাতনকারী যে জয়ী হবে সেরকম জুলুম করবে, বুঝতে পারেন? তো উনি সেই কারণে বাছাই করা যাদের দেখেছেন, নবীজির যারা কাছের লোক ছিলেন, যাদের রাষ্ট্র পরিচালনা করবার যোগ্যতা ছিল, বিভিন্ন জায়গায় উনি তো পাঠিয়েছেন, সেনানায়ক করে পাঠিয়েছেন। আমাদের জানো এত সহজ জয় হয়েছে, সব রোম ইরান সব বিভিন্ন সব উনি করেছেন, সেনাপতি পাঠিয়েছেন, গভর্নর করে পাঠিয়েছেন, এক একটা প্রদেশের দেখেছেন কার যোগ্যতা। তা যারা আশারায়ে মুবাশশারা ছিলেন নবীজির দুনিয়ার বেহেশতের সুসংবাদ 10 জন সাহাবা, তার মধ্যে থেকে 6 জনকে বাছাই করলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। বেশ, তো কজন হলো? হ্যাঁ, 5 জন। আব্দুর রহমান আবু উবাইদা, আব্দুর রহমান ইবনে আওফ 3 জন, আর জুবাইর ইবনে আওয়াম বলেছি কি, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আর ওসমান রাদিয়াল্লাহু আলী। এই 6 জনের মধ্যে থেকে তোমরা সব বাছাই করে নিতে হবে, যোগ্য। তবে এর মধ্যে দ্বিমত হতে পারে। দ্বিমতের ক্ষেত্রে আমার ছেলে আব্দুর রহমান, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর নবীজি সাহাবা ছিলেন, খুব যোগ্য সাহাবা, তবে নবীন, বলে এর খেলাফতে কোনো অংশ থাকবে না, কোনো অংশ বটে, হ্যাঁ না, এর কোনো ইয়ে নেই, ছেলে বাপের ছেলে বেটা হবে কোনো ব্যাপার নেই, তবে এর যদি ভাগাভাগি কোনো ইয়ে পড়ে সেখানে মত দিতে পারবো। তারপর নিজে একে বললেন, যাও আমার তো অবস্থা আশঙ্কা, তুমি আম্মাজানের কাছে যাও, উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে যাও, আমার একটু আশা যাচ্ছে আমি হুজুরের কাছে থাকবো। হযরত আবু বকর সিদ্দিক তখন নবীর কাছে আসেন, আম্মাজান বলছে জায়গাটা তো আমার, আমি সেখানে শুভ মনে করেছিলাম ইন্তেকালের পরে, কিন্তু আমি আমার উপর দ্বিতীয় খলিকে প্রাধান্য দিচ্ছি। আর ছেলেকে বলে দিচ্ছেন যে তুমি যেন বলো না যে আমিরুল মুমিনিন বলা, ওমর ইবনে খাত্তাব বলবে। আচ্ছা, তারপরে ওইরকম অবস্থা। এখন যখন অসুস্থ সেই সময় সব দেখা করতে গেছে, আসল কথাটা এটা, এতগুলো কথা বললাম এই কারণে আসল কথা যেটা বলবো সেইটা হয়, ওই পায়জামার ব্যাপারটাই বলবো। এখন ওই অবস্থায় পেটে আঙুর দিলে বের হয়ে যাচ্ছে, দুধ দিলে বের হয়ে যাচ্ছে। একজন ছেলে, জোয়ান ছেলে দেখতে গেছে, তার গাঁটের নিচে কাপড়, গাঁটের নিচে, ঘুরে ঘুরে ওখানেই আসলাম, বুঝেছ? বলছে সেই সময় কি কথা বলবে বলো, নেহি আনিল মুনকার সেই সময় হয় না, আমর বিল মারুফ সেই সময় হয়, ভালো কাজের নির্দেশ মন্দ কাজের নিষেধ, উনি ওই সময় বলছেন।
যে আমার ভাতস্পুত্র, ভাইয়ের ছেলে, ভাইপো, তুমি কাপড়টা একটু গুটিয়ে নাও। বুঝতে পেরেছেন? তাহলে উমর তা বুঝতেন না? চিন্তা করো একবার, কেন তিনি বললেন? ওখান থেকে জাহান্নামের আগুনটা ধরবে, এত ভয়ঙ্কর জিনিস এই গাঁটন যে খবর। কত সুন্দর ইসলাম! তুমি ইয়ে করবে, বিবিদের কষ্ট দেবে, মুরগির গু লাগিয়ে আসবে, শিকনি লাগিয়ে আসবে, দেখবেন সব ওইরকম ঝুলিয়ে দেখবেন ওতে কি লাগে, কুকুরে গু লেগে আসবে, সেইগুলো বিবিদের দিয়ে ধোয়াবে। হুজুর পাক সাল্লাল্লাহু তার দিকে আল্লাহ এত মানে রাগান্বিত হবেন, আল্লাহ পাক গোসে এমন আসবে, ক্রোধ আল্লাহ করবেন, রাগ করবেন, তার দিকে তাকাবেন না, রহমতের তার দিকে তাকাবেন না। এত ওয়ারিদ এসছে ওইটা সম্পর্কে যারা কাপড় ঝোলায়। ওমর কি এমনি বললেন? সতর্ক থাকতে হবে না, ভুলে না যেন ওখানে পড়ে। আমি তো ছিলাম সব ছাত্রদের এবং ঘাট ফুলিয়ে দেবো মেরে। এই গতবারে বলেছিলাম মনে হয়, একজন এসেছিল আমার কাছে পড়বার, তার আশা ছিল কিন্তু ভাগ্য হয়নি। আলেম হাফেজ হয়েছেন, সব ইমামতি করছেন, রাজনগরের বাড়ি, নামটা ভুলে গেলাম। তো উনি আমাকে নিয়ে গেলেন আর বলছিলেন, বললেন আমার সেই সময়কার একটা কথা, আপনি তখন থাকেন উলুবেড়িয়া, কাপড় কাচছিলেন শুক্রবারে, আর আমার এই গাঁটের নিচে কাপড় ছিল, আপনি শুধু দেখে নিলেন। তারপরে আমি ফের রাত্রে অন্য নজরে আপনি তাকিয়েছেন, তারপরে ফের আবার একজন আলেমের সাথে সন্ধ্যার দিকে উনি গেছেন, বলে আমি গেছি, তখন আপনি বলছেন দাঁড়াও কাঁচি টানে তোমার এটা কেটে দিই। বুঝেছেন কেন? সেই কথাটা মনে রেখেছ। এই কথা দিন পরে, অনেক বছর পরে, 20-20 বছর পরে আমাকে বলল। আমি আপনার ছাত্র নয়, কিন্তু তথাপি বল। এই তো শুক্রবার আসছে, জুমার নামাজ পড়ে একজন অনেক বলে চা খেয়ে যান একটু। তা চা খেতে গেছি, বেঞ্চে বসে আছে, একটা ইয়ং ছেলে পাতলা মতো দেখি টানছে, সিগারেট ধোঁয়াটা যাচ্ছে। বাবা তোমারও তো ক্ষতি হবে আর আমাদেরও ক্ষতি হবে, লোক সমাজে এরকম সব লোকজন বসে আছে, ধোঁয়াটা ওর সঙ্গে সঙ্গে সিগারেটটা ফেলে চেপে দিল। আপনারা বলুন বাবা কিছু মনে করো নি তুমি, এটা তোমার তো ক্ষতি। বললাম বাবা মনে করি কিছু, দেখুন একটা শিক্ষা হয়ে গেল, হয়তো ওদের ছেড়েও নিতে পারে। এখন সমস্যা হচ্ছে কি জানেন, সব ছেড়ে দেওয়ার ব্যাপার হয়, নিষেধ কেউ করবেন না। হিয়ালিল মনকে, এটা তিত, এটা অসৎ কাজে নিষেধ করা তিত। ঝট করে তার লোকে তার উপর বিরূপ হয়ে যাবে, খারাপ মনে করবে, একটা দিক। আর আমর বিল মারুফ হলো ভালো কাজের নির্দেশ। বহু আয়াত পাকে, কোরআন পাকে এবং হাদিস পাকে ভরা আছে। এমনকি এত এই ব্যাপারটা এত কঠিন ব্যাপার, যদি মানুষেরা এই কাজটা ছেড়ে দেয়, সেই সময় যদি কোনো মকবুল বান্দা, আল্লাহ প্রিয় বান্দা থাকেন, আল্লাহ ওলি বান্দা থাকেন, যার দোয়া কবুল হয়ে থাকে, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়াও কবুল করা হবে না। এত ভয়ঙ্কর ব্যাপার। সেই কাজ ছেলে পুলে, বিবি বাচ্চা, প্রতিবেশী সকলের হিকমতের সঙ্গে দাওয়াত দিতে হবে, নিষেধ করতে হবে। একটা পার্ট নিয়ে নয়, যেখানে আমর বিল মারুফ এসেছে, ভালো কাজের নির্দেশ এসেছে, সেখানে অসৎ কাজের নিষেধ করে একই জায়গায় এসছে, একদম গায়ে গায়ে। বুঝতে পারছেন? এটা হিকমতের সঙ্গে করতে হবে।
যেখানে যেমন একটা হাদিস পাক আছে এই মর্মে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখো, অপছন্দনীয়, সেটা শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো। যদি সামর্থ্য তোমার না হয় তাহলে জবান দিয়ে বলো। যদি এটাও ক্ষমতা তোমার না থাকে, পরিস্থিতি সেরকম নয়, তাহলে অন্তর দিয়ে সেই কাজটাকে খারাপ মনে করো, ঘৃণা করো। সে মানুষকে ঘৃণা করো না, কোনো মানুষকে ঘৃণা করার কোনো ব্যাপার নেই এখানে। এই কাজটাকে কিন্তু ভালো জানা যাবে না। এইটা যদি হয় তাহলে সমাজ ভালো হয়ে যায়। মন কারণ মানে অপছন্দনীয় জিনিস, হারামও নয়, মন কাজের মধ্যে সব এসে গেল। অপছন্দনীয়ের ভিতরে কি হলো, হারাম এসে গেল, মকরুহ এসে গেল, আর যত কিছু সব এসে গেল। ওই কারণ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক। মুনকারাতিল আখলাক, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মান রা মিনকুম মুনকারান, এই শব্দ এসছে। মুনকারান মানে অপছন্দনীয় ব্যাপার, হাত দিয়ে বন্ধ করতে হবে সামর্থ্য থাকলে, নতুন জবান দিয়ে বলতে হবে, নাচেত কি করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়াশীল করুণাবান, হ্যাঁ, রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের সার্টিফিকেট। বলো না আর কে দেবে? নিখিল বিশ্বের জন্য করুণার মূর্ত প্রতীক, নিখিল বিশ্বের জন্য একটা গাছের ডাল অকারণ ভাঙলে তার দিলে আঘাত লাগতো, একটা ছোট প্রাণী, একটা পাখির বাচ্চা তার বাসায় যে নামিয়ে নামে যে কষ্ট হতো। লক্ষ্য টানার জায়গাটা আর কদিন হবে, হ্যাঁ, আর কদিন করবে তো মজলিসে বসে। এবারে কি বলেছে বুঝেছেন? অপছন্দনীয় জিনিস, আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সমস্ত অপছন্দনীয় স্বভাব থেকে। আখলাক থেকে, ওয়াল আমাল, আর অপছন্দনীয় কর্ম থেকে, খারাপ কর্ম থেকে। কে দোয়া চাচ্ছেন? মহান বিশ্ব। ওয়াল আহওয়া, এবং অপছন্দনীয় কামনা বাসনা থেকে, খারাপ কামনা বাসনা। রোগগুলো কিরকম দেখুন, উম্মতের কি শিক্ষা দেখুন। বল আদওয়া, এটা তো প্রত্যেকের জন্য জরুরি এই সময়। আর যাবতীয় মন্দ ব্যাধির থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থী। বলে এটা দোয়া করতে হবে কেন? বলো সকলের শেখাতে হবে, দোয়া করতে। দুরারোগ্য ব্যাধির থেকে বলো মাস্টার সাহেব, বলো বুঝেছ কি কি হলো? চারটে জিনিস কি কি হলো? কাজ একটা হলো, আরেকটা গোয়ারটা কি? কারণ শোনা হয় ঠিকভাবে, শোনা হয়, বসে আছো মন অন্য জায়গায় নাকি?
বাংলায় বললাম, আরবিতে বললাম। মুনকারাতিল আখলাক মানে স্বভাব থেকে, অপছন্দনীয় স্বভাব থেকে। তারপরে যেটা বলেছ তুমি, কুকর্ম থেকে, অসৎ কর্ম থেকে। আর একটা তৃতীয় নম্বর কি? কুকামনা বাসনা থেকে। এসব শোনেন, এসব শোনেন, কুকামনা বাসনা। আরেকটা কি হলো? যাবতীয় দুরারোগ্য ব্যাধি থেকে, দুরারোগ্য যাতে শেফা হয় না সেই রকম রোগের থেকে। এই রোগগুলো তো আসছে, তো কত দরকার বলো? আমাদের দরকার, আমার ছেলেপেলের দরকার নেই, পাড়া প্রতিবেশীর দরকার নেই, এগুলো শেখাতে হবে। তো আমি মনে হয় এই মজলিসগুলোতে বলেছিলাম, 25 ডিসেম্বরে মজলিস, এটা খুব ক্লিয়ার করে বলেছিলাম। কি বলা দরকার তো। আমাদের আচরণ আছে তো নাকি, তা বাঁচবো কি করে? আমরা বাঁচতে পারি? মহান বিশ্ব নবী যে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, বাঁচার জন্য আল্লাহর কাছে চান, তো আমাদের কত চাইতে হবে? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাইয়্যিল আসকাম ওয়া মিনাল বুখারি ওয়াজ যুকাম ওয়া মিন জামিই আমরাদিল মা'দাতি ওয়াল আবদান। ও আল্লাহ, আমরা আপনাকে আশ্রয় প্রার্থনা করছি কিসের থেকে? যাবতীয় দুরারোগ্য ব্যাধির থেকে, মন্দ ব্যাধির থেকে। আর যে জ্বর ভালো হয় না, সেই জ্বরের থেকেও আসছে। আর সর্দি শিরস্যা বুকে জমে যায়, এর থেকে জুকাম। আর সমস্ত এই পেটটা হলো সমস্ত হাউস বলা হয়েছে, মেরে দাও। সমস্ত রোগ ওখান থেকেই আসে। পেট খারাপ তো সব খারাপ, মাথা গরম, পেট গরম তো মাথা গরম, সব হয়। ওই কাজ ছেড়ে বলতাম ছাত্রদের যে পরীক্ষার সময় সব এই খাবে নি, আর ডিম দোকানে পাড়াটা খাবে নি, ও জানা জিনিস ভুলে যাবে, মাথা গুলিয়ে উঠবে, পেট গুলিয়ে উঠবে, সব ঠান্ডা জিনিস খাবে। তা আপনার ছেলের প্রতি এরকম বলবেন সব, পরীক্ষার সময় এগুলো না খায়, গরম গোস্ত খুব এনে দিলেন, সব না, ঠান্ডা জিনিস খেতে হবে, মাছ ঝিঙে এইসব যেগুলো খেতে হবে। সমস্ত সমাজে এই জিনিসগুলো ছড়িয়ে দিতে হবে। তো জামি আমরাজিল মেয়েদের আপনার শরীরের আর পেটের নাড়ি ভুঁড়ির সমস্ত অসুখের থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছে। বলুন কত মূল্যবান রহস্য করতে হবে, মুখস্থ করে নিতে হবে, মুখস্থ সময় দিতে হবে। এক্ষুনি মুখস্থ হয়ে যাবে? করিয়ে দিতে গেলে এক্ষুনি সব সময়টা চলে যাবে। বলুন তা সব ভালো করে শুনুন, হয়ে যাবেন না। আল্লাহুম্মা ইন্নী বলতে পারেন, বা ইন্না বললে সকলে হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। আল্লাহুম্মা, এটা তো আর মুখস্থ করতে হবে না, হবে কি হয়ে আছে তো। বলুন আল্লাহুম্মা ইন্না, বলুন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি মিন মুনকারাতিল আখলাকি মিন মুনকারাতিল আখলাকি। তাহলে কি হলো? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি, আল্লাহুম্মা ইন্না
নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি। হয়েছে? বলো নাউযু বিকা, বলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাক। বলো নাউজ নাই, নাউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। এটা আছে আল্লাহ ইন্নী আউযু, যেটা আছে ওটা ইন্নী আউযু বিকা আছে। আমি সকলের জন্য বলে দিলাম, ইন্না নাউযু বিকা সকলের জন্য বলে দিলাম। ইন্না নাউযু মিন সাইয়্যিল আসকাম, যাবতীয় মন্দবাজি থেকে। এর সাথে আমি বুখার, জুকাম আর জামি আমরাজিল মেয়াদা আবদান সব জোড়ে দিয়েছি। এগুলো হচ্ছে তো বেশি বাস্তব দেয়, এগুলো এসব জিনিসগুলো আসছে, কিন্তু আল্লাহ ছাড়া কে বাঁচাবে? এই রোগগুলো আটকাবে কে? আল্লাহই পারেন। আল্লাহকে চাইছি, তাঁর কাছে আসলে চাচ্ছি, নবী শিখিয়ে দিয়ে গেলেন। আল্লাহ তৌফিক। ভালোবাসতে হবে মানুষকে, যেমন নবীজি সবাইকে ভালোবেসেছেন, যার যতটা তৌফিক আল্লাহ দিয়েছেন ভালোবাসতে। ভালোবেসে বললে কেউ ইয়ে করবে না, দেখেছি ইনশাআল্লাহ, কেউ খারাপ ভাবে না।